হরে কৃষ্ণ। আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডের ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের আজ আমরা 72তম শ্লোক থেকে শ্রবণ করব। এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, জগন্নাথ মিশ্র পত্নী শচীর উদরে অষ্টকন্যা ক্রমে হইল জন্মি জন্মি বরে। অর্থাৎ জগন্নাথ মিশ্র এবং শচী মাতা এনারা কে ছিলেন? এনারা ছিলেন চৈতন্য মহাপ্রভুর পিতা ও মাতা। তো চৈতন্য মহাপ্রভু জন্মের পূর্বে এবং চৈতন্য মহাপ্রভুর পূর্বে কে জন্মেছিলেন? বিশ্বরূপ। তার পূর্বে চৈতন্য মহাপ্রভুর মাতা জগন্নাথ মিশ্রের পত্নী শচী মাতার গর্ভে একে একে 8টি কন্যা জন্মগ্রহণ করে, আর কিন্তু জন্মের পরেই তাদের মৃত্যু হয়। এইভাবে তাহলে কি হয়েছিল? জগন্নাথ মিশ্র এবং শচী মাতার 8টি কন্যা সন্তানের জন্ম দেন এবং জন্মের পরে যেহেতু মৃত্যু হয়ে যায় তাদের, তার ফলে কি তারা অত্যন্ত দুঃখ শোচনাগ্রস্ত ছিল। শ্লোক সংখ্যা 73। অপত্য বিরহে মিশ্রের দুঃখী হইল মন, পুত্র লাগি আরাধিল বিষ্ণু চরণ। এইভাবে একে একে তার সমস্ত সন্তানের মৃত্যু হয়। যেহেতু একটি করে সন্তান জন্মাচ্ছে এবং পরবর্তীকালে তারা কি করছে? মৃত্যু হয়ে যাচ্ছে। আর এইভাবে সমস্ত সন্তানের মৃত্যু হওয়ার ফলে কি হয়েছিল? জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন। তাই এক পুত্র কামনা করে তিনি শ্রী বিষ্ণুর চরণ আরাধনা করতে শুরু করলেন। তবে পুত্র জন্মিলা বিশ্বরূপ নাম, মহাগুণবান দেহ বলদেব ধাম। তারপর বিশ্বরূপ নামে জগন্নাথ মিশ্রের একটি পুত্র হন। তিনি ছিলেন সবচাইতে বলবান ও গুণবান, কেননা তিনি হচ্ছেন বলদেবের অবতার। অর্থাৎ তাহলে কি বলছে? জগন্নাথ বিশ্বের বড় পুত্র হচ্ছে বিশ্বরূপ, আর এই বিশ্বরূপ কে ছিলেন? স্বয়ং বলদেবের অবতার। তাহা বই বিশ্বে, শ্লোক সংখ্যা 76। তাহা বই বিশ্বে কিছু নাহি দেখিয়ার, অতএব বিশ্বরূপ নাম যে তাহার। বিরাট রূপ হচ্ছে মহাসংকর্ষণের বিশ্বরূপ অবতার, তাই বিশ্বে ভগবান ছাড়া আর কিছুই দেখা যায় না। অর্থাৎ তাহলে কি বলা হচ্ছে? যে চৈতন্য মহাপ্রভু পূর্বজ হচ্ছে বিশ্বরূপ। ইনি বিশ্বরূপ কে ছিলেন? স্বয়ং বলদেব। পরবর্তীকালে এই বলদেব যখন দেহত্যাগ করেন, মানে বিশ্বরূপ যখন দেহত্যাগ করেন, পরবর্তীকালে তিনি নিত্যানন্দের শরীরের মধ্যে প্রবেশ করেন। এরকম এটি শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। নৈতচিত্রম ভগবতী হন্যাতে জগদীশ্বরে, অত্তম প্রথমিদম যস্মিন তত্ত্ব সংযথা পটঃ। এই শ্লোকটির অর্থ হচ্ছে, বসনের সুতো যেমন লম্বালম্বি এবং আড়াআড়ি ভাবে বিস্তৃত থাকে, তেমনি এই জগতে আমরা যা কিছু দেখছি তা সবই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে পরমেশ্বর ভগবানে বিরাজ করতে। যেমন যে কোনো একটি বস্ত্র কাপড়ের সঙ্গে যেমন তুলনা করা হয়, যেখানে বস্ত্রে কি করা থাকে? সাধারণত সুতো হচ্ছে লম্বালম্বি এবং আড়াআড়ি ভাবে বিস্তারিত থাকে। ঠিক তেমনি হচ্ছে সমস্ত জীব প্রত্যক্ষ ভাবে এবং পরোক্ষ ভাবে ভগবানের সঙ্গে বিরাজ করছে, এবং অনন্ত ভগবান জগদীশ্বরের পক্ষে কিছুই বৈচিত্র্য নয়। এই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15তম অধ্যায়ের 35তম শ্লোক থেকে নেওয়া হয়েছে। অতএব প্রভু তারে বলে বড় ভাই, কৃষ্ণ বলরাম দুই চৈতন্য নিতাই। যেহেতু মহাসংকর্ষণ হচ্ছে বিশ্বের উপাদান ও নিমিত্ত কারণ রূপে বিশ্বে অতপ্রত ভাবে বিরাজমান, তাই তাকে মহাপ্রভুর বড় ভাই বলা হয়। কৃষ্ণলোকে এই দুই ভাই কৃষ্ণ ও বলরাম নামে পরিচিত, কিন্তু এখন তারা হচ্ছে চৈতন্য নিতাই। সুতরাং নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল সংকর্ষণ বা বলদেব। পুত্র পাইয়া দম্পতি হইল আনন্দিত মন, বিশেষে সেবন করে গোবিন্দ চরণ। জগন্নাথ মিশ্র শচী মাতা বিশ্বরূপকে তার পুত্র রূপে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন,
কেননা এর পূর্বে হচ্ছে অষ্টম কন্যা জন্মগ্রহণ হয় এবং সমস্ত কন্যাই হচ্ছে জন্মের পরেই মৃত্যু লাভ করে। তার ফলে কি, যখন তারা পুত্ররূপে বিশ্বরূপকে পেয়েছিল তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এই আনন্দের ফলে বিশেষভাবে শ্রী গোবিন্দের চরণে সেবা শুরু করেছিলেন। সাধারণত দেখা যায় কি, এই জড়জগতে মানুষ হচ্ছে যখন দুঃখ পায় তখনই হচ্ছে ভগবানের পূজা করে থাকে, কিন্তু সুখ থাকলে ভগবানকে ভুলে যায়। এটা হচ্ছে সাধারণ জড়জাগতিক মানুষের বৈশিষ্ট্য। কিন্তু এখানে জগন্নাথ মিশ্র কি করলেন, পুত্র লাভ করলেন এবং পুত্র লাভ করার ফলে কি হলেন, অত্যন্ত আনন্দিত হলো। আনন্দিত বা সুখের সময় কি করে সাধারণ মানুষ, ভগবানকে ভুলে যায়, কিন্তু এখানে জগন্নাথ মিশ্র হচ্ছে ভগবানের পূজা করছেন। তো তাই আমাদের সকলের কি করা উচিত, আমাদের সকলের উচিত, সমস্ত ভক্তের উচিত কি, যতই আমরা ঐশ্বর্য লাভ বা সুখ লাভ করি না কেন, কোনো মতেই আমাদেরকে ভগবানকে ভোলা উচিত নয়। সর্ব অবস্থায় সুখ ও দুঃখ সমস্ত অবস্থাতেই ভগবানের সেবা করা উচিত। শ্লোক সংখ্যা ৮০। ১৪৬০ শেষ মাঘ মাসে জগন্নাথ সচিব দেহে কৃষ্ণের প্রবেশে। ১৪০৬ শকাব্দের মাঘ মাসে শ্রীকৃষ্ণ যথাক্রমে জগন্নাথ মিশ্র এবং সচিমাতার দেহে প্রবেশ করেন। আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু ১৪০৭ শকাব্দের ফাল্গুন মাসে আবির্ভাব হয়েছিলেন, কিন্তু তার পূর্বে অর্থাৎ কয়েক বছর পূর্বে যেহেতু তিনি মাতৃগর্ভে প্রবেশ করেন, তাই এখানে ১৪০৬ শক উল্লেখ করা আছে। মিশ্র কহে শচী স্থানে দেখি আনড়িত জ্যোতির্ময় দেহ গেহ লক্ষ্মী অধষ্ঠিত। জগন্নাথ মিশ্র সচিমাতাকে বললেন, আমি এখন এক অদ্ভুত বস্তু দেখছি। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র কি বলছেন সচিমাতাকে, আমি এক অদ্ভুত দৃশ্য দেখছি, আমার দেহ জ্যোতির্ময় উঠেছে। অর্থাৎ যেহেতু ভগবান আবির্ভূত হবেন, তাই জগন্নাথ মিশ্র এবং সচিমাতা বিভিন্ন প্রকার দিব্য গুণাবলী লক্ষণ করছে। তাই তারা কি বলছে, তোমার দেহ জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং মনে হচ্ছে লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের গৃহে বিরাজ করছে। যেহেতু ভগবান স্বয়ং আসবে, তাই লক্ষ্মী দেবী স্বয়ং হচ্ছে জগন্নাথ মিশ্রের গৃহে বিরাজ করছে। এটি কে উপলব্ধি করতে পারছে? এটি হচ্ছে জগন্নাথ মিশ্র। যাহা তাহা সর্বলোক করে সম্মান, ঘরে পাঠিয়ে দেয় ধন বস্ত্র ধান। যেখানে আমি যাই না কেন সেখানকার সমস্ত মানুষ আমাকে সম্মান করে। অর্থাৎ যেহেতু জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ পরিবারে ছিলেন এবং ব্রাহ্মণদের সাধারণত কি করে থাকে, সকলেই সম্মান প্রদান করে থাকেন। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুর পিতা যেখানেই যায় না কেন সমস্ত মানুষ তাকে সম্মান প্রদান করছেন। না চাইতে তারা আমার ঘরে ধন বস্ত্র ধান আদি পাঠিয়ে দিচ্ছেন এবং কোনো কিছু না চাইতেও সকলে বিভিন্ন প্রকার দ্রব্য চৈতন্য মহাপ্রভুর পিতার ঘরে পাঠিয়ে দিচ্ছে। শ্লোক সংখ্যা ৮৩। শচী কহে মুই দেখো আকাশ উপরে, দিব্য মূর্তি লোক সব যেন স্তুতি করে। শচী মাতা একদিন তার স্বামীকে বললেন, আমিও এত দেখি অদ্ভুত অদ্ভুত জ্যোতির্ময়, মানুষেরা যেন আকাশে আবির্ভূত হয়ে প্রার্থনা নিবেদন করছেন। এবং শচী মাতা কি দেখছেন, আকাশে বিভিন্ন দেব দেবীতারা আসছেন, তারা হচ্ছে বিভিন্ন প্রকার প্রার্থনা নিবেদন করছেন। জগন্নাথ মিশ্র ক্রয়ে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পাশিল। জগন্নাথ মিশ্র তখন উত্তর দিলেন, আমি স্বপ্ন দেখলাম ভগবানের জ্যোতির্ময় ধাম আমার হৃদয়ে প্রকাশ করলো। অর্থাৎ ভগবান যেহেতু আসবেন চৈতন্য মহাপ্রভু রূপে, তা কি করলেন, শচী মাতা এবং জগন্নাথ মিশ্রকে সেই সম্পর্কে বিভিন্ন প্রকার আভাস দিলেন। এখানে বিশ্রাম, পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক সম্পর্কে শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল।